আমাদের বাচ্চা, আমাদের বুড়ো, আমরা সবাই এত বেশি অধৈর্য, আমরা এত বেশি আবেগে চলি। আবেগ থাকা ভালো, আবেগে মুক্তিযুদ্ধ হয়েছে, আবেগে 24ও হয়েছে, কিন্তু আবেগের সাথে সাথে বাস্তবতাও আমাদের জানতে হবে। আমাদের বাচ্চাদেরকে শেখাইতে হবে, তাদেরকে সংযম শেখাইতে হবে। আপনি চায়নার একটা স্কুলে যান, সেখানকার টিচারদের পড়ানোর ধরনও ডিফারেন্ট। বাচ্চারা স্কুল থেকে আসতে চায় না, কান্না করে, না আমি বাসায় যাবো না, আমি স্কুলে থাকবো। আর আমাদের বাচ্চারা স্কুলেও থাকবে না, বাসায়ও থাকবে না, বাইরে থাকবে। আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাইতে পারছি না 52 ভাষা আন্দোলন কি, 26শে মার্চ কি, 16ই ডিসেম্বর কি। 26শে মার্চকে বলে হচ্ছে বিজয় দিবস, আর 16 ডিসেম্বরকে বলে স্বাধীনতা দিবস, উল্টে যায়। এর কারণ কি? এর কারণ তারা সিরিয়াসলি শুনে নাই তো। আমার শিক্ষকদেরও সমস্যা আছে, তারাও এই জিনিসগুলো ভালো করে শেখায় না। আমাদের বাচ্চাদের মুখের ভাষা আমরা খুব খারাপ করে ফেলছি। আমরা দোষ দিই, সব সময় রাষ্ট্রের দোষ দিই, সরকারের দোষ দিই, কিন্তু আমাদের নিজেদের কি দোষ নেই? প্রথম হচ্ছে পিতামাতার দোষ, কারণ প্রথম ইনস্টিটিউট কোনটা? আমার পরিবার হচ্ছে আমার সবচেয়ে বড় ইনস্টিটিউট প্রথম থেকে। হ্যাঁ, আমি লেখাপড়া জানি না, এই জন্য আমার বাচ্চাদেরকে লেখাপড়া শেখাইতে চাই না, এটা কিন্তু কোনো হতে পারে না, যুক্তি হতে পারে না। অযৌক্তিক, করা যুক্তি। নিজের স্বার্থে মিথ্যা ইতিহাস প্রচার করি মানুষের কাছে, লজ্জা করা উচিত। ইতিহাস যে ঘটনা ঘটেছে সেটা তো একটাই ঘটনা, সেটা তো দুই রকম হতে পারে না। সেই ঘটনা এক একজন এক এক রকম করে বর্ণনা করে নিজের স্বার্থে। এই জিনিসগুলো ঠিক নয়। যে যতটুকু করেছে তাকে আমার ততটুকু প্রাপ্য সম্মান দিতে হবে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে সবাই সুস্থ চিন্তা করবে, ভালো কাজকে ভালো বলবে। রাজনৈতিক পরিচয়ে ভালো কাজকে আমরা খারাপ বলি, এটা ঠিক না। ভালো কাজকে ভালো বলতে হবে, খারাপ কাজকে খারাপ বলতে হবে, এই প্রত্যাশা আমাদের রয়েছে। কারণ তাই না হলে আমরা যদি বিভাজন করি, শুধু বিভাজন করতে থাকি, তাহলে সমাজ অস্থির থাকে। সাময়িকভাবে হয়তো আমি শান্তিতে থাকবো, কিন্তু পরবর্তীতে আমার নিজেরও অশান্তিতে থাকতে হতে পারে। ইতিহাস আমাদেরকে তাই বলে। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অনেক বিচার অনেক দিন পর হয়েছে, সুতরাং খুব সাবধানে থাকতে হবে আমাদের। এমন কোনো কাজ করব না আজকে আবেগে, যেটা অনৈতিক, অন্যায়। আমরা বিভিন্ন আন্দোলনে আমরা দেখি যে সন্তানরা, আমাদের বাচ্চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারাই এগিয়ে আসে। আমরা রিসেন্ট অতীতে যেটা দেখেছি, সেখানে কিন্তু একটা শ্রেণীর লোকজন কিন্তু অংশগ্রহণ করে নাই। সমাজের যখন অন্যায় হয়, যখন সবাই ত্যক্ত বিরক্ত থাকে, সমাজের সকলের প্রতি ত্যক্ত বিরক্ত থাকে, তখন কিন্তু সবাই এগিয়ে আসে। এই অন্যায় অবিচার আর সহ্য করা যাবে না। রিক্সাওয়ালা, দিনমজুর, সবাই, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সবাই রাস্তায় নেমে আসে। তা আমরা ইতিহাস থেকে যেন শিক্ষা নেই। এই বিষয়গুলো, সিম্পল বিষয়গুলো ছোট বাচ্চাকে গল্প আকারে বললেও সে মনে রাখবে। এটা আমাদের শিক্ষকদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, এবং তাদেরকে যদি জোর করে এই সমস্ত জিনিস শেখাইতে হবে। কারণ তাদেরকে আমরা জোর করে অনেক লেখাপড়া শেখাই। সেদিন একটা জোকসের মতোই একটা ভিডিও দেখছিলাম। এক বাচ্চা বলতেছে, আচ্ছা বাংলা পড়ানোর জন্য বাংলা আলাদা একজন শিক্ষক, ইংরেজি পড়ানোর জন্য একজন ইংরেজি শিক্ষক, অঙ্ক পড়ানোর জন্য অঙ্ক শিক্ষক। তাহলে আমি একা ছাত্র, আমি এতগুলো সাবজেক্ট পড়বো কী করে? আমার বলা উচিত যে হ্যাঁ, বাচ্চাদেরকে সবই জানতে হবে। অবশ্যই আমি জোর করে তাকে আরবিও পড়াচ্ছি, জোর করে তাকে অনেক কিছু ইংরেজি পড়াচ্ছি না, আমার ভাষার বাইরে পড়াচ্ছি, তো এটাও তাকে জোর করে হলেও শেখাইতে হবে। কারণ তাকে সেন্সিটাইজ করতে হবে। জোর করে একসময় শিখলেও পরে আস্তে আস্তে সে সেন্সিটাইজ হবে, অনুভূতি প্রকাশ করবে, অনুভূতি বুঝতে পারবে, এটা দরকার। কারণ আমি আমার বাবার ইতিহাস যদি না জানি, আমার দাদার পরিচয় যদি না জানি, তাহলে আমি তো একসময় আমি কোথাও থাকবো না, তো জানা দরকার।